চেয়ারে বসে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, আর 10টা পরীক্ষার মতোই নির্ধারিত খাতায় উত্তর লিখছেন তারা। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, সব শিক্ষার্থীর সামনে আছে মোবাইল ফোন, সেই ফোন দেখেই তড়িঘড়ি করে উত্তর লিখছেন তারা। আর এমন পরীক্ষা চেয়ে চেয়ে দেখছেন শিক্ষকরা। এভাবেই শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বেশ কিছু ভিডিও এসেছে কালবেলার হাতে। ভিডিওগুলোই ইনস্টিটিউটের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের শিক্ষার্থীদের মোবাইল ফোন দেখে উত্তরপত্র লিখতে দেখা গেছে। তবে এই অসদুপায়ের পেছনে আছেন খোদ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন। নকলের সহায়তা ছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগ সংবলিত একটি চিঠি বস্ত্র ও পাট অধিদপ্তরে জমা দিয়ে অধ্যক্ষের প্রত্যাহারও চেয়েছেন অন্য শিক্ষার্থীরা। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি SMC স্মাইল বেবি ডায়াপার। অভিযোগে বলা হয়েছে, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের ফর্ম ফিলআপের নির্ধারিত তারিখ পার হলে নিয়ম অনুসারে লেট ফি হিসাবে 300 টাকা জরিমানার বিধান রয়েছে, কিন্তু অধ্যক্ষ ভয়ভীতি দেখিয়ে 1300 টাকা করে আদায় করেছেন। কোনো শিক্ষার্থী প্রতিবাদ করলে তাকে ছাত্রলীগ বানিয়ে বিস্ফোরক মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন। এছাড়া ফল পুনর্নিরীক্ষণে বোর্ড নির্ধারিত ফি 300 টাকা হলেও তিনি 800 টাকা আদায় করেন। অনিয়মিত শিক্ষার্থীদের পুনর্সংযোগ ফি 200 টাকা হলেও এখানে তিনি ভাড়া বাবদ অতিরিক্ত 500 থেকে 3000 টাকা পর্যন্ত আদায় করেন। 24-25 সেশনের মাইগ্রেশনের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে অনেকেরই ভর্তির 5800 টাকা ফেরত দেননি তিনি। নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের এই ঘটনা এখানেই শেষ নয়। প্রতিষ্ঠান প্রধান হয়েও অধ্যক্ষ রেজিস্ট্রেশন শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাই যে কোনো কাজ করতে টাকা ছাড়া কলম ধরেন না তিনি। সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন কালবেলাকে বলেন, তার বিরুদ্ধে এগুলো গভীর ষড়যন্ত্র। শিক্ষার্থীদের মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও এখনকার নয় বলেও দাবি করেন তিনি। আসলে এগুলো আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। আমি আসার পরে অনেকগুলো ভালো কাজ করছি, এগুলা আর মানে ছাত্রদের নাম ইউজ করে বা এখানে যারা আছে তারা এগুলা করাইছে আর কি। হ্যাঁ, এগুলা পরবর্তীতে আর কি ইনভেস্টিগেশন হয়েছে, এগুলা আসলে সত্যতা নাই। এগুলা মনে হয় আগের আমলে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এগুলা আমার আমলে আমি আসার পর আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আসলে আমি এখানে পরিশ্রম করে ভালোই কাজ করতেছি। এ বিষয়ে জানতে বস্ত্র অধিদপ্তরের পরিচালক হোসনে আরা বেগমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সব প্রশ্ন শুনে আধা ঘন্টা পরে ফোন দিতে বলেন। তবে পরে ফোন দিলে তিনি আর ফোন ধরেননি। আচ্ছা, আপনি কি আধা ঘন্টা পরে ফোন দিতে পারবেন? আধা ঘন্টা পরে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। এদিকে অনুসন্ধানে জানা গেছে, মোবাইল ফোন দেখে পরীক্ষা দেওয়ার বিষয়টি আগের বলে দাবি করা হলেও সেটি মূলত চলতি বছরের জুন ও জুলাইয়ের। আর অভিযুক্ত অধ্যক্ষ সোহরাব হোসেন দায়িত্ব নেন গত বছর। সুরুজ আহমেদ, কালবেলা।